হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনএম জিএনএম 2022। এর আগে লাইফ সায়েন্সের যে আমরা পার্ট 5টা করেছিলাম, আজকে তার পার্ট 6 নিয়ে এসেছি। দেখো এখানে কোশ্চেনগুলো। 1 নম্বরে কোশ্চেন রয়েছে, এক্সাক্ট জাইলেম দেখা যায় উদ্ভিদের ফুলে, মূলে, কাণ্ডে, পাতায়। এখানে অ্যান্সার হচ্ছে উদ্ভিদের মূলে। কোনটি নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ? নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষ হচ্ছে সিভনল। কোন কলার কোষগুলি লম্বাটে, লিগনিনযুক্ত ও দুপ্রান্ত ছুচলো? এখানে অ্যান্সার হচ্ছে স্ক্লেরেনকাইমা। পরে কোশ্চেনগুলো দেখো, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। কোনটি উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়? কোনটি উৎপত্তিগতভাবে প্রাথমিক ভাজক কলা নয়? আদি ভাজক কলা। কোন ভাজক কলা পাতা সৃষ্টিতে অংশগ্রহণ করে? অগ্রস্থ ভাজক কলা। নিম্নলিখিত কোনটি ভাজক কলার বৈশিষ্ট্য নয়? ভাজক কলার বৈশিষ্ট্য নয় কোষান্তররন্ধ্র। পরে কোশ্চেন হচ্ছে, প্রোক্যাম্বিয়াম নামক ভাজক কলা কোন উদ্ভিদ অংশ দ্বারা গঠিত হয়? প্রোক্যাম্বিয়াম নামক ভাজক কলা সংবহন কলাতন্ত্র দ্বারা গঠিত হয়। প্রশ্বাস নিঃশ্বাস ক্রিয়ায় অংশ নেই প্রশ্বাস নিঃশ্বাস ক্রিয়ায় অংশ নেই ফুসফুস। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন। পরে কোশ্চেন, রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা নেই হৃৎপিণ্ড। শুক্রাশয় কোন হরমোন নিঃসরণ করে? টেস্টোস্টেরন। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে অ্যান্সার হচ্ছে সুষমাকাণ্ড। পরে কোশ্চেনগুলো, প্রাপ্তবয়স্ক লোকের শুক্রাশয়ের ওজন কত? প্রাপ্তবয়স্ক লোকের শুক্রাশয়ের ওজন হচ্ছে 10 থেকে 25 গ্রাম। স্ক্রোটাম থলির মধ্যে অবস্থিত শুক্রাশয়। বৃক্ক কোন পর্দা দ্বারা আবৃত? বৃক্ক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে শুক্রাশয়, ডিম্বাশয়, প্লীহা, যকৃৎ। এখানে অ্যান্সার হচ্ছে যকৃৎ। বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছেদার উপরে অবস্থিত ফুসফুস। প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্কের ওজন হচ্ছে 150 গ্রাম। সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নেস। পরে কোশ্চিন, সালোক সংশ্লেষীয় কার্যাবলীর কোন রং দুটি ক্লোরোফিল অধিক শোষিত হয়? ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত হয়। এখানে অ্যান্সার হচ্ছে লাল ও নীল। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। সালোক সংশ্লেষ এক প্রকারের আলোক রাসায়নিক বিক্রিয়া। পরে কোশ্চেন, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষে শক্তির কিরূপ রূপান্তর ঘটে? সালোক সংশ্লেষে শক্তির রূপান্তর ঘটে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। পরে কোশ্চেন, পাতায় আপতিত সূর্যালোকের কত অংশ শোষিত হয়? পাতায় আপতিত সূর্যালোকের 83% শোষিত হয়। এক অণু এটিপির মধ্যে কত কিলো ক্যালোরি শক্তি জমা হয়? এক অণু এটিপির মধ্যে 7.4 কিলো ক্যালোরি শক্তি জমা হয়। সালোক সংশ্লেষকারী একক বলা হয় কোয়ান্টাজোমকে। ফটোফসফোরাইলেশন ঘটে এখানে অ্যান্সার হচ্ছে এডিপি থেকে এটিপি।
ফটোফসফোরাইলেশনে ঘটে এডিপি থেকে এটিপি। সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয় দিনের বেলায়। অন্ধকার দশাটি সংঘটিত হয় দিনের বেলায়। পাতায় শোষিত সৌরশক্তির কত পরিমাণ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? 0.5 থেকে 3.5%। প্রথম রঞ্জকতন্ত্রে PS1 সক্রিয় ক্লোরোফিল হল P700। পরে কোশ্চিন, দ্বিতীয় রঞ্জকতন্ত্রে PS2 সক্রিয় ক্লোরোফিল হল P680। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে H2S। ডিএনএ গঠনকারী মৌলটি হল ফসফরাস। পরের কোশ্চিন, মাইটোটিক স্পিন্ডল গঠনে সাহায্য করে। মাইটোটিক স্পিন্ডল গঠনে সাহায্য করে ক্যালসিয়াম, Ca। মাটির নাইট্রোজেন ঘটিত যৌগকে নাইট্রোজেন গ্যাসে পরিণত করে মাইক্রোকোকাস। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি মৌলের সাহায্যে কোষের কোন অংশ গঠিত হয়? এখানে অ্যান্সার হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু রূপে থাকে ম্যাগনেসিয়াম। কোন মৌলটি কোষের অবিশ্রবণ চাপ রক্ষা করে? কোষের অবিশ্রবণ চাপ রক্ষা করে পটাশিয়াম। উদ্ভিদের পাতার অন্তঃশিরায় ক্লোরোসিস দেখা দেয় কোন মৌলের অভাবে? অ্যান্সার হচ্ছে Mn। কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? S, সালফার। উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে কোন কলা সহায়তা করে? ফ্লোয়েম কলা সহায়তা করে। আর ঊর্ধ্বমুখী পরিবহনে জাইলেম কলা। কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে? ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রকার পর্দার মাধ্যমে অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে? এখানে অ্যান্সার হচ্ছে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে। কোন মাধ্যমে ব্যাপন ঘটে? ব্যাপন ঘটে কঠিন মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, তরল মাধ্যমে। এই প্রত্যেকটাই মাধ্যম হবে এখানকার অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। বিশুদ্ধ জলের অবিশ্রবণীয় চাপ হল 0। পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের মান বৃদ্ধি পেলে ব্যাপনের হার হ্রাস পাবে। সক্রিয় পরিবহনে সহায়তা করে বিপাকীয় শক্তি। শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়? শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়? আত্মভূতি। লোহিত রক্তকণিকাকে লঘু সারণ দ্রবণে নিমজ্জিত করলে যে হিমোলাইসিস ঘটে তার কারণ হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। অপশন সি হচ্ছে অ্যান্সার।